আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দেশে বিদেশে প্রবাসে থাকা ভাই বন্ধু সকল আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমি আবার আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাইতেছি। ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, বেলেগ ভাইদেরকে দেখার জন্য সুবিধা করাইবেন। আমি আবার আপনাদের সম্মুখে একটি কোরআনের আমল থেকে আমি একটি ভিডিও দিতেছি। ভিডিওটা অবশ্যই আপনাদের দরকারি, আপনাদের সাথে কাজে আসবেন। আপনারা যদি আমল করতে পারেন, আমল আমি আপনাদেরকে দিয়ে থাকি, আপনারা আমল করবেন। আমল করার থেকে আপনারা বহুত কিছু ফল পাইবেন ইনশাআল্লাহ। যাদের পরকীয়াত মানুষ যেইগুলি লিপ্ত আছেন, যেইগুলি স্বামী স্ত্রীর মাধ্যমে পরকীয়া আছেন, এই সংসারে বহুত কষ্ট করতে হয়, অশান্তি দুঃখ কষ্ট করে। দেখেন প্রবাসে গেছে, স্বামী প্রবাসে চলে গেছেন, ঘরে কোনো টাকা পয়সা দেয় নাই, সংসারটা কিভাবে চলে, সেটার জন্যই আমি একটি আমল দিতেছি। আমলটা যদি আপনারা অবশ্যই করেন, তখন এই আমলের থেকে আপনারা স্বামী স্ত্রী যাদের পরকীয়াত লিপ্ত আছে, আপনারা পরকীয়ার থেকে বাঁচাইয়া আপনাদের নিজে পাশে রাখতে পারবেন, নিজের কাছে আনতে পারবেন। কোরআনের আমলটি আপনারা অবশ্যই করবেন। আমল করার আগে কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন না। আপনারা শনিবার অথবা মঙ্গলবার ফজর নামাজ পড়বেন, পড়িয়া যাই নামাজে মুস্তাদ বসিয়া আপনারা আল্লাহর কয়েকটি সিফতি নাম আছে, সিফতির নামটি আপনারা আপনার স্বামীর নাম ধরিয়া পড়বেন, পড়িয়া পানিতে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে ওই পানিটা আপনার স্বামীকে খাওয়াইয়া দিবেন। যদি আপনার স্বামীকে পানি না খাওয়াইতে পারেন, তো ওই পানিটা আপনারা চলন্ত পানিতে ফেলে দিবেন। তখন দেখবেন ওই আমলটি করলে 40 দিনের ভিতরেই আপনার স্বামী পরকীয়া ছেড়ে আপনার কাছে চলে আসবেন। শ্রীপতি নামটি আপনারা পড়বেন। অবশ্যই পড়ার আগে পিছিয়ে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে আপনারা আমলটি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু। এই 5টি শব্দ আপনারা 133 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি খাওয়াইবেন। যদি আপনারা পানিটা খাওয়াইতে না পারেন, যেই পানিটা পড়বেন ওই পানিটা আপনারা চলন্ত নদীর পানিটা ফেলে দিবেন। তখন ওইভাবে আপনারা আমলটি করবেন। ইনশাআল্লাহ পরকীয়ার থেকে আপনার স্বামী আপনার কাছে চলে আসবেন। আমি এই ভিডিওটা শেষ করলাম। খুদা হাফিজ।